শুভ সকাল, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরা ভালো আছি। সকাল 7টা বাজে, তো উঠলাম সকাল সকালে ঘুম থেকে। তো আজকে বাইশাতুর দিন, সংক্রান্ত। তো গরাম করে বলছি যে কোনো দিন তো কিছু করতে পারি নাই, তাহলে তুই সময় পাইছি, বাড়িতেও আইসি, সুযোগ সুবিধা হয়েছে, তো তুই আয়, এই বাইশাতুর নিমন্ত্রণ দিলাম তোরে। তোর অসুখ বিসুখ থাকে, কোনো দিন কিছু তো হরস না করা হারি নে, তো আহিস। বলছে তো আসুমনি, কত কাজ, কাজ সব সময় থাকবো, কাজের শেষ নেই। সংসার থাকলে কাজ থাকবই, ওর মধ্যে আসতেইব আত্মীয় বাড়ি। কথা তো দিছে, ওখান দিয়ে কী করা যায়। কথা দিছে আইব, মানে শরীরগত যদি ভালো থাকে। কথা বোঝারে নিয়ে আহিস, বুদিরে নিয়ে ঘুরে যাবে নি, স্কুলেও ছুটি আছে। তার থাকে না ওই 18 উপরে জায়গা। তো বাইশাতুর নিয়ে আর কি আজকে আমডেলও আমাদের ধর্মীয়, মানে হিন্দু ধর্মের সম্প্রদায় যারা আছে, সংক্রান্ত দিন এই পাট শাক ভাজি খাইব, তারপরে আমডাল খাইব। চৈত্র মাসের সংক্রান্ত দিন এই আমডাল খায়, নিয়ম। এই কদিন তো নিরামিষই চলতেছে পুজোর, নিরামিষ খেতে খেতে আজকেই শেষ হইব। কালকে মাছমুখী রাত্রে সবাই ওই জায়গায়, যে বাড়িতে পূজা হয়েছে ওই বাড়িতে, মানে এক জায়গায় সবাই খাইব। গ্রামের সবাই মানে পুজে একতরফা পুজে না, সবাই 10 জনে মিলাই করবে আনছে পুজে। তো দেখি বাজারে গেছে হীরার বাবা তরকারির জন্য, নিরামিষ ডাঁটা, উস্তে, ভেন্ডি, মিষ্টি কুমড়ে, কাঁচামরিচ, নিরামিষে যা যা আর কি লাগে সবজি, এগুলো কিনছে, আইতেছে। তো দুপুরে রান্না বান্না হইব, সাথে থাকেন। বাইশাতুর নিমন্ত্রণ রইল। আমি তো করি নাই কোনো দিন, ভুল ত্রুটি হইলে জানাইবেন। বুঝি নাই, জীবনের প্রথম বাইশাতু, বাইরে ছাতু খাওয়ামু। সকালে কাজকর্ম যা আসাল করলাম, ঘর দুয়ার ঝাড়ু দিয়া, থালবাটি ধোয়া, সকালের নিত্য কাম এগুলো। বাড়িতেও নিত্য কাম, বাসায়ও এগুলা করতেই হয়। থালবাটি ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দিয়া, এগুলাই। তো সাথে থাকেন, কি করি রান্না বান্না। কাঁঠাল খাওয়ার যোগ্য হয়ে গেছে গা, তো কাঁঠাল সেবা দিতে হইব, কাঁঠালের তরকারি। গাছ ভরা ফুল ধরছে, সাদা ফুল। হইয়া জন্ম লয়া মানুষের করিলাম কি, হীরার বাবার নাকি থাকতে থাকতে হ্যাঁ তো গান শুনে ওই আমুহি তালে তালে কোনো সঙ্গ দোষে রঙ্গ ধরে, মনে মনে আমু খালি গান গানই আহে, যেটুক পারি হিটুকাই পারি না, কিন্তু
তারপরেও হয়ে পড়ে ধর্মের গান শুনে তো খালি এই দেখেন না চাইনে আইনে জল দিবেন সে কলে থেকে জল পরে না কলে মরিচের চারা লাগাইছি আমার স্বামী কদা জল না দিলে হয় কি করি আকাশে হরগে উঠছে বৃষ্টি বৃষ্টি আসে না মানে মরিচ ধরতেছে সুন্দর সুন্দর ফুল আসছে গাছে একবার দিয়ে রাখি বৃষ্টি আইলে সুন্দর হয় বাবর সবগুলো তাজা হয় একটু বৃষ্টি নাই তো বেশি দোয়া করি বৃষ্টি জানি হয় যেদিকে দরকার বৃষ্টি এদিকে হয় না দেশ গ্রামে এখন বৃষ্টির দরকার চকে আছে ধান গাছপালা ভালো হয় সুন্দর হয় বৃষ্টি আইলে তো আজকে তো আমডাল খাওয়ান লাগে নিয়ম সংক্রান্ত দিন তো ওই যে খেসারি ডাল আর মাছ ডাল একসাথে বসাইছি পরে রাইস কুকারে বসাইছি সিদ্ধ করার পরে সোমবার দিব আম দিতে হইব সাথে তো এটা সিদ্ধ করে ওদিকে আবার তরকারি খাট টানছি আলু না আলু তো এই যে মিষ্টি কুমড়া কি পায় নাই অর্ধেক পায় নাই পুরোটাই নিয়ে এসে মিষ্টি কুমড়া দিয়ে ওই উস্তাদে একটা বাজি করবো আর এই ডাটা দিয়ে নিরামিষ একটা সরসরি করবো আর ওই টক ডাল আছে সাথে আর ওই যে পাট শাক এটি খাইতে হয় আজকে আমাদের মধ্যে সংক্রান্ত দিন তোমাকে হীরা ও সাথে খাওয়াইবো আমার ওই যে বাসের ছেলে অভিজিৎ ওখানে এখন এখানে উপাস থাকতে হয় না খেয়ে থাকতে হয় উস্তাকে কাটলাম মিষ্টি কুমড়াটা কাটি হীরা খাবো হীরার বাইরে আমি খাবো আমার বাইরে কেমন আদায় করে নিবি কবি বুদ্ধি এগুলা চাকরি করো আমি সাথে খাম তুমি আমার কি দিবে এমনি মিঞ্চি কয় ঠাট্টা করে জানলে কে কি কই হারবো নাকি হি কর নাকি পারবো কি কেমনি কে করে কি বোনের রাতে ছাত্র গেলে ভয়ে ঘর উঠবে দেয় না এইবারে তাইতে খায় ভালো থাকে দেখে কি হয়েছে তো এই যে দুধ আনছি জাল দিতেছি ডালটা সিদ্ধ হয়ে গেছে গুড়া দিছি মানে আম দিয়ে সোমবার দিনে দুধরাও জাল দিতেছে গ্যাসে তো চলে যাই রান্না করে নিই বলে গেছে ডালটা রাইস করে সিদ্ধ করছি কারণ সোমবার দিন খালি চলে গেছি শুকনা মরিচ মেথি রাঁধুনি হক জিরে আদা দিয়ে দিই আস্তে দিয়ে সেই যাবে আস্তে দিয়ে দিকে 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 দিয়ে আম থেকে আম কেটে রাখছিলাম এই আম দিয়ে দিই
তখন আবার সব দিলে এরকম আজকে রাখো ভালো না ডালটা রান্না শেষ কাঁচামরিচ দিও ওটা কি চিনি না নাকি ওটা ওই যে কই দিবে মিষ্টি কুমড়ার মধ্যে রান্না শেষ না বইরে লগা দেখছি আঙ্গুর সরব তো ডালটা সোমবার দিলাম মানে চরচড়িটা নিরামিষ চরচড়ি এখানে মাছ ডাল দিছি আদা কাঁচামরিচ এগুলো দিয়ে দিই নিরামিষ করা গান cao hơn đấy rồi nhỉ giờ giờ biết không ra tôi phải nên phạt được rồi 이리 này 이리 이리 এখন তো না দেরি আছে ঘরে হয়ে গেছে প্রায় জিরার গুঁড়া দিই একটু এর একটা মজা ওই যে পয়সা তো রান্না বান্না করলাম নিরামিষ সান্দান করে আসলাম তো হীরা অভিজিৎরে আর কি পয়সা তো দিব আমার গরাঙ্গ হলো রাস্তায় আছে ঠিক নেই মানে অনেক বেলা যাইব তো আমার ওর বাইরে তো আবার খিদে লেগে গেছে গা হীরা দিয়া দে আমারটা পরে দিব ছাতু দিছি বাতাসা দিছি কলা দিমু দুধ নিয়ে আসি হীরার কাম হীরা সেরা আমার কাম আরে যে প্রত্যেক দিন এম বগে হ মাথার মধ্যে আগে দান দুবার দেও হ প্রথম তো কেউ করে নাই আমিও করি নাই ও করে নাই আরেকবার 3বার দেও দান দুব্বে হ ফুল দেও এটা ভক্তি করে ভক্তি করে করে দেও তো
তো আমার ভাই আসতে তো দেরি হইব, তো আর তো খিদে লেগে গেছে গা, একটা পরে বেজে গেল। তো আমার গরাঙ্গ তো আসবানে নেই, তখন হীরা আর ভাই হীরা দিতেছে। হ্যাঁ ওটা ধরে নেও, তাপ দাও খালি প্রদীপ ওটা উড়াটা ধরো প্লেট সামনে নিয়ে। হ্যাঁ আর কি খাইবো, মিষ্টি খাইবো। জল দেবো গেলে জল দিতে হবে, ওই যে জলও নি ভর্তি করে আনি না মানে ওই সাতুই করো সামনে দিয়ে খালি অভিজিৎ ই করবানি। হ্যাঁ এমনি অনেকে বলে যে ব্যয় বড় ব্যয় নাম করছে, ছোটবেলা থেকে কই পাশে গেছে মানে মানে সামনে সরাসরি ওখানে কইতো নাম কইতো সরম করে লজ্জা করে, আর যখন যারা দরকার তখন সরাসরি দেখবো এই খাবি না আয়, মানে ওই উচ্চাস করে ডাক দিন আর কি, যে নাম ধরে খারাপ লাগে। আমি বুঝি কিন্তু যে অভ্যাসে ইয়ে গেছে, অভ্যাসটা হয়ে গেছে ছোটোর থেকে নাম কইতে কইতে, ওটা হয় না মানে আর কি। তো আমার বড় ভাই যাই ওখানে এই যে করছি আয়োজন করছি ভাই সাধুর, যা যা নিয়ম কানুন করি তো কই যাইছি ওই দেখি মাথায় দিয়ে এই যে না না খালি তোরা তোরা যদি মনে মাথা দিয়ে টেস্টি খাও আমি দিচ্ছি কি তো খাবি মিষ্টি মেঘা দেয় সবই, কিন্তু মেঘা দেয় হয় না, যার যারটা মেঘে খেয়ে আচ্ছা মিষ্টি দেন দিনে আমার দাদার আমল থেকে দেখছি, ছোটবেলা দেখছি আমি, আমার দাদার আমল থেকে এই কথাটা আসছিল, মানে ভুলের ব্যক্তি ভাই খাওয়াই, তো খাইলে আর কি বলে মঙ্গল হয়। আর তো আমাকে যে বোন ছোট বোন গৌরী না, তো সবসময় তার বাড়িতে থাকে না, অনেক বছর যাবৎ বাড়িতে থাকে না, তার বিদায় আমার ভাইয়ের সাথে খাওয়া হয় না। তো কর্মক্ষেত্রে যেহেতু দূরে থাকতে হয়, এবছর আবার বাড়িতে এসে বলে কি আর কি বলছে যে এবছর তোমার নিমন্ত্রণ দিলাম ভাই সাথে হিসেবে দেখবেন, তো ওই হিসেবে আমি আসছি। আসলেও মানে এইটা কি এইগুলো একটা আচার আচার, মানে বাংলার বাঙালির একটা আছে কি সংস্কৃতি। তো যাই হোক এগুলো উদ্দেশ্য হলো যাতে ভাই বোনের সম্পর্কটা ভালো থাকে, আসা যাওয়া হয়, তার উপলক্ষ করে আর কি একটু ঘনিষ্ঠতা সৃষ্টি করা। তো এই জিনিসটা যদি না থাকে, সংস্কৃতিগুলো না থাকে, তাহলে আরও দূরত্ব সৃষ্টি হয়ে যায়। যতগুলো অনুষ্ঠান আছে, আচার অনুষ্ঠান আছে, এগুলো যাতায়াত করলে কি আরও মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক গভীর হয়। তো এই হিসেবেই আশা, তাই আপনারা তো আশীর্বাদ করবেন যেন আমাদের ভাই বোনের সম্পর্ক যেমন এভাবে অটুট থাকে। আপনাদের জন্য ভাই বোনের জন্য আমরা দোয়া আশীর্বাদ করি, আপনারা যেন ভাই বোনের সাথে পরিবারের সাথে সুখের সাথে বসবাস করেন, এই কামনা করি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আমি ওই তো আইসে ভাই সাধু খাইলো, যা করণীয় করলাম কাজকর্ম, তো খাওয়া দাওয়া হইলো, সাধু খাইলো, তো কিছু তো দিতে হয়, এটা নিয়ম, মানে আমার আমি দেই কিছু, আমার ভাই আশীর্বাদ শুরু। প্রথম বলে দিলে ভাই আসলে তো আদান প্রদান কিছু না, আসলে সব কিছু হলো মনের অন্তরের ভালোবাসা টান, এটাই বড় জিনিস। আর
দেওয়া নেওয়াটাই মানে চাওয়া পাওয়ার সৃষ্টি হয়, মানে কামনা বাসার সৃষ্টি হয়। চাওয়া পাওয়া থাকলে সেখানে ভালোবাসা থাকে না, হ্যাঁ মনের অন্তরে ভালোবাসাটাই হলো সারা জীবন অসৎ থাকে। তো আমিও আজকে কাপড় সাপড় আনতে পারি নাই, আমি কাজের চাপে কেনাকাটা করতে পারি নাই। জানেনই তো আপনারা আমার বাড়িতে কাজ টাজ নিয়ে সবাই ব্যস্ত। তো এই প্রথম আমার বোনের হাতে ছাত্র, এর আগে কোনো ছাত্র হয় নাই। তো আমি কাপড় আনতে পারি নাই, কেমন না কেমন হবে তার একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে, বিভিন্ন সমস্যা আছে। তো আমি চাই যাতে কাপড়টা না দিয়ে আমি টাকাটা দিই ওনাদের পছন্দ মতো রেডি করি। তাই এটা আশীর্বাদ স্বরূপ হিসেবে দেওয়া, আসলে এটা তো এটা মানে লেনা দেনা বা হিসেবে না, এইটুকুই আশীর্বাদ। আমারও আক্ষেপ নেই যে আমার ভাই আমার এটা দিল, এত দিল, 100 দিল, 200 দিল নাকি, আমার এই ধরনের কোনো আক্ষেপ নেই। আমার ভাই খুশি দেয়, খুশি যা দিছে আমার দেই, তো দেওয়া আর আমার দিল এটুকুই। মনের ভালোবাসাটা মানে শেয়ার করা। তারপরে দেখাই তো এটুকুই। তো যাই হোক, আর কি বলবো, শান্ত খাইলাম, খাওয়ার পর আবার ভাত খাইতেছি। আমডের পাট শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, সরসরি। হিন্দু কত নিয়ম, তারপরে একটা আছে 1 সপ্তাহ ধরে নিরামিষ খালি খেয়ে ফেলছি। নিরামিষ গেছে, আছে নিরামিষ আয়োজন আছে, খরচ আছে। খরচ। একটা বিয়ার আয়োজন করে করুন যায়, খান ওই দিন দেবেন লাভ বিয়ে নিজের একটা আয়োজন করে পেট চলে গেছে, চিন্তা করুন। নিরামিষে ই লাগে বেশি, খরচ বেশি। খরচ বেশি। আমি এই কামড়ের আজকের বন্ধু এই পর্যন্তই। ভালো থাকবেন।